সাম্যের গান গাই, আমার চক্ষে পুরুষ রমণী, কোনো ভেদাভেদ নাই। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই নর ও নারীর মধ্যে সাম্য আনাটা আজকের যুগেও স্বপ্নই থেকে গেল। একদিকে যেমন আজও দেখতে পাই প্রত্যন্ত অঞ্চলে যেখানে শিক্ষার আলো তেমনভাবে পৌঁছায়নি, আজও ছেলে এবং মেয়েদেরকে এক চোখে দেখা হয় না। মেয়েদেরকে পড়াশুনো বা অন্য ক্ষেত্রে সমান সুযোগ সুবিধা দেওয়া হয় না। আজও মেয়েদের জন্ম হলে অনেকের কাছে সেটা খুব দুঃখের বিষয়। তেমনি আধুনিক যুগে দাঁড়িয়ে অনেক ক্ষেত্রে আবার দেখা যায় যে মেয়েরা একটু বেশি সুযোগ সুবিধা পেয়ে যায়। আমি আজকে একটা অন্য কথা বলতে এসেছি, জানি না আমার সাথে কয়জন একমত হবেন। আজকাল আমি একটা কথা প্রায়ই শুনতে পাই, একটি বিশেষ বয়সের ছেলেদেরকে নিয়ে অভিভাবক বলুন, শিক্ষক বলুন বা সমাজের এমনি মানুষরাও বলুন, তারা একদম বীতশ্রদ্ধ। তাদের কথায় তারা বাউন্ডুলে, তারা কিছু সংস্কার জানে না। হ্যাঁ, এবং বারবার একটা কথা শুনতে পাই, মেয়েরা লক্ষ্মী। মায়েরা বাবারা বলে ওঠেন, আমার কাছে যদি একটা মেয়ে থাকতো অনেক সুখী হতাম। যত বালাই সব ছেলেদের নিয়ে, এবং সেটা একটি বিশেষ বয়সের ছেলেদের নিয়ে। ছোট থাকতে কোনো সমস্যা নেই, যেমন বলছেন তেমনি চলছে। আবার একটা বয়স পড়ে তাদের বোধ বুদ্ধি জাগ্রত হয় এবং তারা তখন দায়িত্ব নিয়ে সংসার করে, অনেক কাজকর্ম করে, এবং তখন তাদেরকে নিয়ে আবার কোনো সমস্যা থাকে না। দোষ করলেও তা মাপ হয়ে যায়, সেটা আবার অন্য বিষয়। সেই ম্যাচিওর্ড ক্ষেত্রে আবার পুরুষ রমণী নিয়ে অন্য সমস্যা। আজকে যে কথাটা বলছিলাম, সে বিসর্জনের বাজনার সাথে নাচ হোক, শিক্ষক দিবসে তাদের অতিরিক্ত উৎসাহ হোক, যাই হোক, সব কিছুর দোষ বর্তায় ওই বিশেষ বয়সের ছেলেদের উপর। মেয়েদের দোষ আমরা দেখতেও চাই না, এবং তাদেরকে আমরা একটু অন্য চোখে দেখি। বেশিরভাগ ক্ষেত্রেই মেয়েরা ঘরে থাকে, খুব বাধ্য হয়, এবং তাদেরকে নিয়ে কোনো সমস্যা সেরকমভাবে দেখা যায় না। এক দুটো ক্ষেত্রে দেখা গেলেও সেটা একটি সামাজিক সমস্যা হয়ে আসছে না। তো আজকালকার একটি বিশেষ বয়সের ছেলেদেরকে নিয়ে সবার মনে একটা একই ধরনের ভাবনা চলে। আজ আমি পড়ছিলাম কবিগুরুর ছুটি গল্পটি। তো সেই ছুটি গল্পের একটি অংশ আমার এত প্রাসঙ্গিক মনে হলো আমি আপনাদের সাথে সেই অংশটুকু আবার ভাগ করে নিই। জানি আপনারা অনেকেই পড়েছেন, তবু মনে হলো একটু ভাগ করে নিই। পৃথিবীতে 14 বৎসরের ছেলের মতো এমন বালাই বুঝি আর নাই। শোভাও নাই, কোনো কাজেও লাগে না। স্নেহ উদ্রেক করে না, তাহার সঙ্গ সুখ বিশেষ প্রার্থনীয় নয়। তাহার মুখে আধো আধো কথা যেমন ন্যাকামি, পাকা কথাও জ্যাঠামি, এবং কথা মাত্রই প্রগল্ভতা। হঠাৎ কাপড় চোপড়ের পরিমাণ রক্ষা না করিয়া বেমানান রূপে বাড়িয়া উঠে। লোকে সেটা তাহার একটা কুশ্রী স্পর্ধাস্বরূপ জ্ঞান করে। তাহার শৈশবের লালিত্য এবং কণ্ঠস্বরের মিষ্টতা সহসা চলিয়া যায়। লোকে সেজন্য তাহাকে মনে মনে অপরাধ না দিয়া থাকিতে পারে না। শৈশব এবং যৌবনের অনেক দোষ মাপ করা যায় বটে, কিন্তু এই সময়ের কোনো স্বাভাবিক অনিবার্য ত্রুটিও বড় অসহ্য বোধ হয়। সেও সর্বদা মনে মনে বুঝিতে পারে পৃথিবীর কোথাও সে ঠিক খাপ খাইতেছে না। এই জন্য আপনার অস্তিত্ব সম্বন্ধে সর্বদা লজ্জিত এবং ক্ষমা প্রার্থী হইয়া থাকে। অথচ এই বয়সে স্নেহের জন্য
কিঞ্চিত অতিরিক্ত কাতরতা মনে জন্মায়। এই সময়ে যদি সে কোনো সহৃদয় ব্যক্তির নিকট হইতে স্নেহ কিংবা সখ্য লাভ করিতে পারে, তবে তাহার নিকট আত্মবিকৃত হইয়া থাকে। কিন্তু তাহাকে স্নেহ করিতে কেহ সাহস করে না, কারণ সেটা সাধারণে প্রশ্রয় বলিয়া মনে করে। সুতরাং তাহার চেহারা এবং ভাবখানা অনেকটাই যেন প্রভুহীন পথের কুকুরের মতো হইয়া যায়। আপনারা অনেকেই ছুটি গল্পটি পড়েছেন। অনেকের মনে এই 14-15 বছর এবং গোটা টিনেজের যে ছেলেরা, বিশেষ করে তাদেরকে নিয়ে যে মনে আপনাদের ধারণা, সেটার সাথে কবিগুরুর এই কথাগুলিকে মিলিয়ে নেবেন। কত আগে লিখে গেছিলেন কবিগুরু, আজকেও সেই 14-15 বছরের ছেলেদের একই চোখে দেখা হয় এবং তাদের মনেও একইভাবে চলতে থাকে ভাবনা। তো তাদেরকে যদি একটু সঙ্গ দেওয়া যায়, একটু সখ্য দেওয়া যায় এবং তাদেরকে যদি একটু মানুষ বলে গণ্য করে তাদেরকে আমরা স্নেহ প্রদর্শন করি, তাদের বিপথে যাওয়া আমরা আটকাতে পারবই। তারা যদি বিপথে যায়, সেই দায় কিন্তু আমাদের উপর বর্তায়। আর ক্ষণে ক্ষণে যেসব বাবা মায়েরা বলে ওঠেন যে মেয়ে হলেই ভালো ছিল, মেয়েরা ঘরের লক্ষ্মী, দয়া করে তাদের সামনে এই কথাগুলো বলবেন না। তারা কিন্তু যেচে আসেনি আপনাদের জীবনে। ধন্যবাদ।